রাত্র আর ঘুমাই না। রাতের বেলায় আজকে বিষ্ণু প্রিয়ার কাছে গিয়ে বলছে, প্রিয়া গো, যেদিন আমি তোমাকে ব্রহ্মাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছিলাম যে আজকের পর থেকে তোমার ভরণ পোষণের সকল দায়িত্ব আমি নিলাম, কিন্তু প্রিয়া আমি একা কাঁদলে যে কোনোদিন মুক্তি লাভ করতে পারবে না। তাই আমি তোমাকে স্বপ্নে আদেশ করে গেলাম, আমি চলে যাওয়ার পর তুমি স্বামী বলে কাঁদবে, আমার মা সচি নিমাই নিমাই বলে কাঁদবে। আর যেদিন কোনো ভক্ত সচি মায়ের নয়নে জল দর্শন করবে, সেদিনই একজন মা একটা কৃষ্ণ ভক্ত সন্তান জগতের মুখে সৃষ্টি করবে। আর সেই বৈষ্ণবের দ্বারা জগতের মুখে সাধু সঙ্গ আমরা মানব বলে এসেছি, মহাপ্রভু বিষ্ণুর প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সচি মাকে গিয়ে বলছে, মা মাগো, এই জগতের মুখে যে যতই ভজন করুক, মাকে কাঁদিয়ে কেউ কোনোদিন ভগবান লাভ করতে পারে। মাগো, তোর নিমাই এই বলিহত জীবকে রক্ষা করার জন্য সন্ন্যাসে যাত্রা করলো, তুই আমায় ক্ষমা করে দিস। সচিমা বছরে বনের উকিল, তুই বনে গিয়ে ডাক, আমার কান্না সাথে আর ডাকিস। মহাপ্রভু মাকে প্রণাম করে যখন সন্ন্যাসে যাত্রা করছে, ওই ধৈর্য গোস্বামী এসে বলছে, নিমাই। শ্রীবাস এসে বলছে, ও নিমাই, তোমার কি হয়েছে? বলছে, ভাই রে, আমার যে রোগে ধরেছে, এই রোগের ওষুধ যদি জগতের মুখে কারো কাছে মানব কুলের জন্মে যদি কেউ কৃষ্ণ বলে না কাঁদতে পারে, মনে রাখবি তার ভিতরে মধ্যে ভক্তি বাসা বাঁধতে পারে নাই। আজকে আমি নিমাই জগৎ রক্ষা করার জন্য যখন যাত্রা করলাম, ওদের কাছে বলে যাই, আমার মাকে তোরা বুঝিয়ে দিস, নিমাই আর আসবে না, নিমাই আর কোনোদিন মাকে মা বলে ডাকবে। দাদা, আজকে আপনাদের মন্দিরে 5টা বছর হয়ে যায় আমি একখানা কীর্তন করছি, কিন্তু বাড়ি থেকে আসার পর একজনের কথা খুব মনে পড়ে গেল। কার কথা জানেন? শ্রী গৌরাঙ্গ চন্দ্রশীল। তিনি চলে যাওয়ার আগের দিন আমি এই মন্দিরে দাঁড়িয়ে রামায়ণ কীর্তন করছিলাম। আর গত বছর বলে গিয়েছিলাম, একটা বছর আসার আগে আবার কার মুখটা হারিয়ে যায় একমাত্র কবি বলতে পারে। কিন্তু আজকে দেখেন, হয়তো তার পুত্র, তার ঘরে রমণী, তার ভাই, তাই বন্ধু বান্ধব সবাই আছে। এখানে আসার পর বলছে, দাদা, আমাদের গ্রামে কীর্তন করার মতো মানুষ আর কেউ হইল না। তাই মনে মনে ভাবলাম, যদি তুমি কৃষ্ণ নাম না করতে পারো, আজকে তার দিকে তাকিয়ে দেখো, তাদের মন্দিরে কত ভক্ত, কত বৈষ্ণবের আগমন, কিন্তু সে চলে গেছে, সে তো আর কোনোদিন ফিরে আসে না। আমার মহাপ্রভু সবাই বেলায় শ্রীবাস মহাপ্রভুর চরণে বলে বলছে, প্রভু গো, তুমি জীবের কর্ণে কর্ণে গেছে নাম দিতে
বুঝছো প্রভু, আমাকে আশীর্বাদ করে যাও, আমিও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি দাদা রে, কিসের পুত্র, কিসের কন্যা, কিসের বাড়ি ঘর, দেহ থেকে প্রাণ পাখিটা যাওয়ার সময় একবারে মহাপ্রভু কৃষ্ণ নামে সম্ভব, নাম মেনে জীবের আর কোনো গতি নাই। তাই শ্রীবাস মহাপ্রভু তরুণে কেঁদে কেঁদে কি বলতে জানো,